স্বামী বিবেকানন্দের নামে ব্রিটিশ পুলিশের গোপন ফাইল ছিল। ধর্মগুরু নাকি ব্রিটিশদের কাছে বিপ্লবী? তুমি যাকে ভাবো সন্ন্যাসী, গেরুয়া পোশাকে শান্ত একজন মানুষ, ব্রিটিশ পুলিশ তাকে দেখতো থ্রেট টু দ্য এম্পায়ার হিসেবে। কিন্তু কেন? তিনি তো কোনো বন্দুক ধরেননি, তাহলে ব্রিটিশরা এত ভয় পেল কেন? 1893 শিকাগোতে সেই ঐতিহাসিক ভাষণ। Brothers and sisters of America, এক মুহূর্তে বিশ্ব ভারতকে চিনল। কিন্তু এই জনপ্রিয়তাই ব্রিটিশদের ঘুম কেড়ে নেয়, কারণ প্রথমবার একজন ভারতীয় পশ্চিমকে মাথা নত করালো। ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করে, সেখানে তারা বলে his speeches are awakening dangerous nationalism among Indian youth. We must act before. তিনি সরাসরি রাজনীতি করেননি, কিন্তু তার কথা শুনে হাজার হাজার যুবক বলতো, আমরা দাস নই। আর এটাই ছিল ব্রিটিশদের সবচেয়ে বড় ভয়। ভাবুন, একজন সন্ন্যাসী কোনো অস্ত্র ছাড়াই পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিচ্ছে। তিনি বলতেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। এই এক লাইনই যুবকদের ভিতরে আগুন জ্বালিয়ে দিত। ইতিহাস বলছে ব্রিটিশ পুলিশ তার ভ্রমণ, বক্তৃতা, যোগাযোগ সবকিছুর উপর নজর রাখতো। তার নামে খোলা হয়েছিল গোপন নজরদারি ফাইল, কারণ তারা জানতো বন্দুকের চেয়ে চিন্তা বেশি বিপজ্জনক। তিনি বিপ্লবী ছিলেন না, কিন্তু তার কথা হাজারো বিপ্লবী তৈরি করেছিল। এটাই ছিল ব্রিটিশদের দুঃস্বপ্ন, একজন সন্ন্যাসী যাকে ব্রিটিশরা ভয় পেত। এইরকম ইতিহাসের লুকানো সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস বইতে সব গল্প লেখা থাকে না।